আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী 20 জুলাই এম্পাওয়ারিং ইউথ ফর ইকোনমি রিভলিউশন রিফ্লেক্টিং অন দি পাস্ট টু সিকিউর দি ফিউচার শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। রাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউএসি এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড আবু রেজা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু রেজা বলেন, উচ্চশিক্ষিত বেকার নয় জনশক্তি এই স্লোগানকে সামনে রেখে সেমিনারের আয়োজন করা হচ্ছে, যার মূল লক্ষ্য হল দেশের বিপুল সংখ্যক শিক্ষিত বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষার্থীদের বাণিজ্য ও শিল্পায়নের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করা। সেমিনারে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ এবং শেষ হবে 10 জুলাই রাত 12টায়। অগ্রাধিকারের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 600 জন শিক্ষার্থী ও 200 জন শিক্ষক রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি 250 টাকা এবং শিক্ষকদের জন্য 500 টাকা। অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বগুড়ার শাহ ওয়ালি উল্লাহ মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। এ সময় প্রধান অতিথি ছিলেন পতিত সরকার প্রধান শেখ হাসিনা মুক্তিযোদ্ধা সংসদকে কুক্ষিগত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়া বানিয়েছিল। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করে প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নওগাঁর বদলগাছি উপজেলার জিওল গ্রামে নিমতলির জাহিদুল ইসলামের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা 500 বস্তা কাটারি আতপ চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। খাদ্য মজুদ রাখার কোনো বৈধ কাগজপত্র না থাকায় উক্ত চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সহকারী কমিশনারের সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মিজানুর রহমান। সহকারী কমিশনার আতিয়া খাতুন জানায়, অবৈধভাবে খাদ্য মজুদ রাখার পর খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। পাবনায় বিভিন্ন অনিয়মের দায়ে 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বিকেলে সদর উপজেলা টেবুনিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান রনি। এ সময় তিনি জানান, টেবুনিয়া বাজারে 3টি প্রতিষ্ঠানকে ভোক্তাদের অধিকার লঙ্ঘনের অভিযোগে 41,000 টাকা জরিমানা করা হয়। এদিকে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দোকানিকে জরিমানা করা হয়। দোকানের সামনে তামাক পণ্যর বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে জরিমানা করা হয়। গতকাল উপজেলা নির্বাহী অফিসার লাইলা আরজুমান বানুর নেতৃত্বে উপজেলার বুড়ুইল ইউনিয়নের কৈগাড়ি মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বগুড়ার আদমদিঘি উপজেলার হাটবাজার মনিটরিংয়ে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যার নেতৃত্বে যৌথ বাহিনী। গতকাল আদমদিঘি বাজারে বিভিন্ন দোকানপাটে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে হোটেল মালিক মজনু সর্দারকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা। পাবনা সাঁথিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 10 জন আহত হয়েছে। আজ উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বাসটি ঢাকা থেকে পাবনার দিকে আসছিল এবং পাথর বোঝাই ট্রাকটি বিপরীত দিকে যাচ্ছিল। সকাল 6টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত 10 জন এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। গ্রীষ্মের শেষ দিক থেকে চলছে বৃষ্টি। নরম মাটিতে রোপা আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। রাজশাহী কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বরেন্দ্র অঞ্চলে আমন ধান চাষ হয়ে থাকে বৃষ্টির পানির উপর নির্ভর করে। এবছর গ্রীষ্মকাল থেকে বরেন্দ্র অঞ্চলে নিয়মিত বৃষ্টি হচ্ছে। অনেকে আমন চাষের জন্য মাঠও প্রস্তুত করে নিচ্ছেন। এবার আমন চাষের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ হবে বলেই আশা করা হচ্ছে। রাজশাহী জেলায় এবার 84,255 হেক্টর জমিতে আমন
আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, গেল আমন এবং বোরো মৌসুমে ধানের দাম ভালো পাওয়ায় কৃষক আমন চাষেও আগ্রহী হয়ে উঠেছেন। বৃষ্টির পানিতে এবার রোপা আমনের বীজতলা তৈরি করা হচ্ছে। বীজতলা শেষ হলে শুরু হবে রোপা আমনের চারা লাগানো। পর্যাপ্ত বৃষ্টি হওয়ার আশা করা হচ্ছে রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।